বাংলাদেশ ফুটবলে যখন সুদিনের হাওয়া বইছে, ঠিক তখনই বাফুফে বলতে বসেছে বাংলাদেশ ফুটবলের দুর্দিনে পাশে থাকা আল্ট্রাস ফ্রেন্ড গ্রুপকে। বাংলাদেশ ফুটবলে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে সেটি হলো টিকিট আছে, টিকিট নাই, আবার সিন্ডিকেট আছে, সিন্ডিকেট নাই। বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচ দেখার জন্য আল্ট্রাস ফ্রেন্ড গ্রুপ বাফুফের কাছে প্রায় 3000 টিকিট চেয়েছিল এবং তাদের দাবি ছিল বাফুফের জন্য তাদেরকে কমপক্ষে 2000 টিকিট নিশ্চিত করে। কিন্তু ফুটবলের সুখে দুঃখে পাশে থাকা আল্ট্রাসকে বাফুফে জানায় সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে, অর্থাৎ বাফুফে তাদেরকে টিকিট দিতে ব্যর্থ হয়েছে। এর ফলাফল স্বরূপ ফুটবলের টিকিট সিন্ডিকেট এবং কালোবাজারির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে আল্ট্রাসের প্রত্যেকটি ফ্যান। ঠেলা সামলাতে না পেরে বাফুফে আল্ট্রাসকে 100টি টিকিট দিতে আগ্রহ প্রকাশ করে। এর প্রতিক্রিয়া স্বরূপ আল্ট্রাস বলে, যেখানে আমাদের 3000 টিকিটের প্রয়োজন সেখানে 100টি টিকিট দেয়া আমাদের সাথে টাটা মস্করা করার শামিল। এখানে আরেকটি প্রশ্ন থেকে যায়, সবগুলো টিকিট যদি সোল্ড আউট হয়ে যায় তাহলে 100টি টিকিট কোথা থেকে আসলো? আল্ট্রাস ফ্যানরা তো আর ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখবে না। যদিও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিষয়টি দেখবেন বলছেন, কিন্তু কাজের কাজ তিনি কিছুই করেননি। তাই বাফুফের উচিত খুব শীঘ্রই আল্ট্রাসের সাথে যোগাযোগ করে টিকিট সংক্রান্ত ঝামেলাটি মিটমাট করা। আল্ট্রাস ফ্যানরা যেন সিঙ্গাপুর ম্যাচটি গ্যালারিতে বসে দেখতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করা। বন্ধুরা, সমর্থকরাই হলো ফুটবলের প্রাণ। সমর্থক ছাড়া ফুটবল খেলার কোনো ভ্যালু নেই। বাফুফেকে সেই বিষয়টি বুঝতে হবে। আর টিকিট সিন্ডিকেট কালোবাজারের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।